উম্মে কুলসুম আপনি লিখেছেন, পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি, তাহলে কি আমার গুনাহ হবে? পিরিয়ড চলা অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করবেন না মা বোনরা, এই মতটি জমহুর উলামা ইকরামের। যদিও ইবনে তাইমিয়া বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরাম এটিকে অনুমোদন দিয়েছেন, তারা জায়েজ মনে করেন। অনুমোদন দিয়েছেন বলতে তারা জায়েজ মনে করেন কোরআন হাদিসের আলোকে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্টভাবে বিবেচনা করেন নিষেধাজ্ঞা নেই, সেজন্য তারা এটাকে জায়েজ মনে করেন। কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল অবস্থায় গোসল আপনার কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, আর এই অবস্থায় গোসল ফরজ থাকে মাসিক অবস্থায়, সেজন্য না করাটাই নিরাপদ। যদি কেউ ভুলে পড়ে ফেলেন তাতে তিনি গুনাহগার অবশ্যই হবেন না। জাকির হোসেন লিখেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় চুমু খাওয়া কি ঠিক? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটাই হলো সুন্নাহ। এই সময় চুমু খাওয়ার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। হুমায়ুন কবির আপনি লিখেছেন, প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে, লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে। কোরআন হাদিসে কি এরকম কোনো কথা বলা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির। কোনো মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায়, তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। কোরআন হাদিসে এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি। আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই, বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোরআন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে। এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে, তার কোনো কারামত প্রকাশ হলে, আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে। একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে, সাব্যস্ত হবে, এটি জরুরি নয়। কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি জান্নাতি ভালো মানুষ, সেজন্যই এমন হয়েছে, এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না, আবার উড়িয়েও দেওয়া যায় না। আজকাল বিজ্ঞান নানা রকমের ব্যাখ্যা দিচ্ছে যে কোনো কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে, সেই ব্যাখ্যাগুলোর সাথে কোরআন হাদিসের সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই। অতএব এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই। বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফিকেট দেওয়া, এরকম কোনো কারণ নেই। আর এর বিপরীতে কোনো নেককার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে, হাড়গোড় পাওয়া গেছে, তাহলে তিনি বোধহয় আর এত আমলদার নন, নেককার নন, আল্লাহর প্রিয় মানুষ নন, এরকমটি মনে করার কোনো কারণ নাই। আলমে বারজাখ বা মৃত্যু পরবর্তী যে জগৎ, সেই জগতে মানুষ নেক আমল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে, আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত তাকে দিবেন। আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে, জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন। তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক, সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক, যে অবস্থায় থাকুক না কেন, তার সেই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন, সেটা নেয়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক। বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। কামরুল হোসেন আপনি লিখেছেন, বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে? যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই, মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে, একাকী থাকলেও এমন কথা মানুষে বলা হয়নি। এরপরে আপনি লোকমান হোসেন আপনি লিখেছেন, লাইগেশন করা জায়েজ আছে কি? লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি, যদি আমি ভুল না বলে থাকি, এটা জায়েজ নয়। স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায় হতে পারে, আপনার কপাটি পরে হতে পারে, বা আরও বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে, সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে। এর পরের প্রশ্ন করেছেন আপনি তামজিদ হোসেন, আপনি লিখেছেন, আমার স্ত্রী আমার অনুমতি ছাড়াই তালাক লেটার পাঠিয়েছে, এতে কি আমার স্ত্রী তালাক হয়েছে? তালাকের বিষয়গুলো এরকম সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই ভার্সনে আসলে দেওয়া সম্ভব নয়। আপনার স্ত্রী অর্পিত তালাক দিয়েছেন কিনা, সে তালাক গ্রহণ করেছেন কিনা, সেক্ষেত্রে তালাকের ভাষ্য কী ছিল, অর্পিত তালাকের পাওয়ার তিনি আদৌ পেয়েছেন কিনা, এই বিষয়গুলোর উপর ভ্যারি করবে। এজন্য তিনি কি পাঠিয়েছেন পুরো অবস্থা কি, সেটা কোনো আলেমের সাথে কোনো ফতোয়া বিভাগে গিয়ে দেখা করে তারপর আপনি জানবেন। মুসলিমা মুন আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়, তাকে এটা দেয়া বৈধ হবে কি না? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে, এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে
এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী এখন ওদের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়, বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা, যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে, এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন। মৌলিকভাবে এটি হারাম নয়, তবে সে যেন বেহাত না হয় এবং পর্দার খেলাপ না হয়, অন্যরা যেন দেখতে না পায়, তাদের যেন আবরুর ক্ষতি না হয়, সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে। প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেওয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে। কুয়াশা বাজার শহরে আইডি থেকে আপনি লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ? কোনো হাদিসের সরাসরি নিষেধ নাই, কিন্তু আমাদের এই অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া, সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাওয়াটাকে অসম্মানজনক মনে করা হয়। সেজন্য আল্লাহর শেহার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয়, কিন্তু কোন হাদিসের সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে। থুতু ফেলতে নিষেধ করা আছে। শারমিন সুলতানা আপনি লিখেছেন, অজু করে পরপুরুষের সামনে গেলে কি অজু ভেঙে যাবে? উত্তর হলো না। এসকে মাহিবুল্লাহ আপনি লিখেছেন, বিবাহের সময় স্ত্রীকে দেনমোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কি না? বিবাহের সময় স্ত্রীকে দেনমোহরের টাকার পরিবর্তে টাকার মতো এরকম মূল্যবান কোনো কিছু স্বর্ণ গহনা ইত্যাদি দিতে পারেন, যেটা বিক্রি করে চাইলে তিনি ক্যাশ করতে পারেন। হাসনা রতন আপনি লিখেছেন, যদি কেউ 40 দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি? না গেলে কোনো গুনাহ হবে? যাওয়া তো জরুরি মোটেই না, কারণ 40 যে আনুষ্ঠানিকতা এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয়, এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে, বিধায় আমরা সেগুলোতে যাব না, সেগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ সুন্নাহ বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয়। মারিয়াম মিজান এর থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করব নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় অজু করার দরকার নেই। বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার অজু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। বেদনা নীল আকাশ আপনি আইডি থেকে লিখেছেন, সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? আপনার স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যেতে নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন, অবিচার করছেন, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ। সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন, তিনি অন্যায় কাজ করছেন। আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো, তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন। আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, এবং আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে গোপন যদি সম্পর্ক রাখেন, সেটা আপনার জন্য গুনাহ হবে না, তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। মোহাম্মদ নুরুন নবী লিখেছেন, ইদ্যত পালন কতদিন করতে হয়? ভাই নুরুন নবী, ইদ্যত পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে। যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন, আর যদি কেউ তালাকপ্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে 3 মাস তিনি ইদ্যত পালন করবেন, 3 মাসে ইদ্যত পালন করবেন, এটা ভ্যারি করবে। জালাল আহমদ আপনি লিখেছেন, শ্বশুর শাশুড়িকে আম্মা বলে ডাকা যাবে কিনা? ডাকা যাবে, সম্মানসূচকভাবে, কোনো অসুবিধা নেই। লিমা আক্তার আপনি লিখেছেন, শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি? আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায়? উত্তর হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে। আর নাপাক অবস্থায় সে কাপড় ধুতে করলে সে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না, সামান্য ছিটে ফোটা আসলে, কারণ অপবিত্র হবে না। তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে। হাসনা রতন, আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সংশয়ের কারণে নামাজ হবে না, এরকম বিষয় না। এরপরে এমডি কিবরি আইডি থেকে আপনি লিখেছেন, কোন অমুসলিম ইসলাম গ্রহণ করে এরপর যদি তার বাবা তাকে সম্পত্তির ভাগ দেয় সে কি তা নিতে পারবে? দেখুন, এই বিষয়ে বুখারীর একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়াল কাফিরুল মুসলিমা, অর্থাৎ একজন মুসলমান তার কাফের আপনার আত্মীয়ের কাছ থেকে তিনি ওয়ারিস হতে পারবেন না, তার মিরাজ তিনি গ্রহণ করতে পারবেন না। একইভাবে কোনো কাফের কোনো মুসলমানের মিরাজ পাবে না। যার কারণে সন্তান যদি ইসলাম গ্রহণ করে আর বাবা যদি অমুসলিম হন, তাহলে বাবার সম্পদে বাবার মৃত্যুর পর যে হিস্সা পায় সেটা সন্তান পাবে না। হ্যাঁ, বাবার জীবদ্দশা বাবা যদি তাকে কোনো উপঢৌকন দেয়, হাদিয়া দেয়, সম্পদের কোনো অংশ দিতে চায়, সেটা অবশ্যই তিনি নিতে পারেন। সত্যপথের দিশারি আইডি থেকে আপনি লিখেছেন, নফল সিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফারা আদায় করতে হবে? নফল সিয়াম রেখে যদি কেউ স্ত্রী মিলন করে তাহলে সেক্ষেত্রে কাফারা আদায় করতে হবে না, তবে সে রোজা কাজা রাখতে হবে।
অনেক ওলামা ইকরামের মতে কাজা রাখতে হবে না, যে বিশেষ করে হাম্বলি মাযহাবের ওলামা ইকরাম মনে করেন যে কাজা রাখতে হবে না, এবং সেক্ষেত্রে তারা মনে করে যে নফল কাজ ভেঙে ফেললে সেটা আবার পুনরায় করা আবশ্যক নয়। তবে হানাফি মাযহাব অনুযায়ী কাজা করতে হবে, কাফারা কোনো অবস্থাতেই করতে হবে না, কারণ রমজানের রোজা শুধুমাত্র ভাঙলে সেক্ষেত্রে কাফারা করতে হবে। এরপরে এসআই সুপল এআইডি থেকে আপনি লিখেছেন ফুফুকে মা ঢাকা যাবে কিনা। ফুফুকে মা ডাকতে পারেন সম্মানার্থে। আপনার প্রকৃত মা যেন তিনি এমনটি বার্তা মানুষের কাছে না চায়, অর্থাৎ ঠিক মায়ের জায়গায় রেখে সবাইকে তাকে আপনার মা হিসাবে সবার কাছে যেন পরিচিত না করেন। এমনিতে সম্মানসূচকভাবে মা ডাকাতে অসুবিধা নেই। প্রিন্স রাহুল আপনি লিখেছেন, আমার চাচাতো বোন 5 মাসের প্রেগনেন্ট, এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে। প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কিনা, তা না হলে কি করতে হবে? বাচ্চা নষ্ট করা এটা হারাম সর্বাবস্থায়, যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন, এবং শরীয়ত তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যদি তারা চলে যান, আল্লাহ মাফ করুন, যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় মানে জায়েজ কাজ, অনুমোদিত কাজ। আবগাদুল মুবাহ ইলাল্লাহি তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক। আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করেন না এটাকে, জাস্ট এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করার মতো। বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারে একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল। তো এই জন্য বুঝে শুনে হচ্ছে কিনা, সমস্ত স্টেপগুলো পার হয়েছে কিনা সেগুলো বিবেচনা করা দরকার, এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত, একে অন্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত এবং ফিরে আসা তাদের সিদ্ধান্ত থেকে। আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নিপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যাতে তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন। আর যদি কোনোভাবে যেটা তারা না করেন তাহলে এই সন্তান নষ্ট করা তাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। উভয় হারাম কাজে লিপ্ত হবেন, মানুষ হত্যার অপরাধী হবেন। এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে, তালাক হলে আপনার গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, তারপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই। মায়ের আদরের বড় ছেলে, অনেক লম্বা নাম এবং বাংলিশ নাম হওয়ার কারণে এটা লম্বা হয়েছে, পড়তে অসুবিধা হয়েছে, আপনি লিখেছেন, জমি বন্ধকের টাকা দিয়ে আমি বিদেশে এসেছি, এখন আমি যে টাকা রুজি করছি সে টাকাটা কি হালাল হচ্ছে? কোনো অসুবিধা নেই। আপনি বন্ধক রেখে কারোর কাছ থেকে টাকা নিয়েছেন, সেটা দিয়ে বিদেশে এসেছেন, এই বন্ধক দিয়ে টাকা গ্রহণ করা, ঋণ নেওয়া, এটা হারাম কিছু নয়। আপনি আবার সে টাকা পরিশোধ করে দিবেন, যতটুকু নিয়েছেন ততটুকু, কোনো অসুবিধা নেই। আপনি নিজে থেকে যদি আপনি বাড়িয়ে দিতে চান, তার প্রতি আপনার প্রতি তার যে অনুগ্রহ সেটার স্বীকৃতিস্বরূপ তো দিতে পারেন, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। এমনি আলামিন হোসেন আপনি লিখেছেন, নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি, এটি কি নামাজের ক্ষতি হবে? যেমন সূরা লাহাব পড়ার সময় আবু লাহাবের কর্মকাণ্ড মন থেকে বানিয়ে কল্পনা করে, এটি কি নামাজ হবে না? না, এটা নামাজ জন্য কোনো ক্ষতিকর হবে না, বরং আপনি সালাতের অর্থ, আল্লাহর কালামের অর্থ মর্ম সেটা নিয়ে আপনি জল্পনা করছেন, এটা ভালো কথা। আপনি কোরআনের মধ্যেই আছেন, আপনার সালাতের মধ্যে ইনশাআল্লাহ এর কারণে সালাতে কোনো সমস্যা হবে না। এফএন নীলা আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকিকা হয়নি, সেক্ষেত্রে করণীয় কি? বয়স্ক হওয়ার পরও আকিকা দেয়া যায়, এটি বেশিরভাগ ইমামদের মত। অতএব আকিকার যদিও সুন্নাহসম্মত সময় হলো 7ম, 14তম বা 21তম দিন, সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে। আরিফুল ইসলাম আপনি লিখেছেন, ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না? কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায় সালাত আদায় করছিলেন, সেখানে পর্দায় কিছু ছবি ছিল, তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাতের মনোযোগ নষ্ট করছে, তুমি এটা সরিয়ে ফেলাও। তারপর তিনি সেখানে সালাত আদায় করেছেন। এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত, অনুত্তম, মাকরুহ। কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে, বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত। এর পাশাপাশি এই ধরনের কাজ করা, অর্থাৎ কোনো বাসা বাড়িতে ছবি, কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা, এগুলো হারাম, সম্পূর্ণ হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, বুখারী হাদিসে আসছে যে লা তাদখুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা, কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তিনি অন্য হাদিসে বলেছেন যে আপনার এ ধরনের কাজ, অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি, প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা, এগুলো গুনাহের কথা, জায়েজ নয়। বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায়। এমডি আবির আপনি লিখেছেন, আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো?
ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না, কোনো গরিব মানুষকে পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন, নিজে করবেন না। ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানের জবাব নয়, আজানের জবাব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন, অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সব দিতেও পারেন, কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে, বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য, এবং আল্লাহর কাছে সবার আশাও আপনি করতে পারেন। আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি? হবে, কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না। জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত। অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে, বিশেষ করে বিবাহ শাদীতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে, সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই, যদি কোনো হাদিসে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয়। অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই, শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই, বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই, বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য। এরপরে নো অল অ্যাবাউট এডুকেশন এই আইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন অমুসলিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি? অমুসলিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না, বিষয়ে হাদিসে সরাসরি কোনো দিক বা নির্দেশনা নেই। সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে, ওইটার উপরে তুলনা করে, যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল, সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো মুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, আপনি সৌজন্য রক্ষা করতে গিয়ে আপনি তার সাথে হাত বাড়িয়ে মুসাফা করতে পারেন। এছাড়া আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যার সাথে মুসাফা না করলে তিনি ভুল বুঝতে পারেন, মনে কষ্ট করতে পারেন, সেক্ষেত্রে তার সাথে আপনি মুসাফা করতে পারেন। আর এছাড়া সাধারণ অবস্থায় আপনি নিজে থেকে সেদে কোনো অমুসলিমের সাথে মুসাফা করতে যাওয়া, তার সাথে আপনি অন্তরঙ্গতার প্রকাশ করতে যাওয়া, এ বিষয়ে আপনার বেশিরভাগ ফোকা একরাম মাকরুহ বলেছেন, তবে সেটি হারাম বা সুস্পষ্টভাবে নিষিদ্ধ নয়, কারণ বিষয়ে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা পৃথকভাবে নেই। নাজদিন হাসান আপনি লিখেছেন আমি অসুস্থতার জন্য বাথরুমে যেতে পারি না, আমার সবার ঘরে একটি হাইকমান্ডের পট আছে, এখন এটা কি বাথরুম হিসাবে গণ্য হবে? মানে এখানেও কি বাথরুমে যেসব রুলস আছে ওইগুলো ফলো করতে হবে? আর এখানেও কি জিন বা শয়তান থাকতে পারে? অসুস্থতার জন্য বাথরুমে আপনি যেতে পারছেন না, আপনার রুমে যদি কমোড থাকে তাহলে কমোড আশপাশের জায়গাটা যখন ঢুকবেন আপনি, অর্থাৎ কমরে যখন পা দেবেন তার আগে আপনি বাথরুমের দোয়া পড়বেন, এবং একইভাবে আপনি বের হওয়ার সময় দোয়া পড়বেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সুন্নাহগুলো আপনি মেনে চলবেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন। যদি কারোর আপনার টয়লেট বা বাথরুম এর জন্য কোনো আপনার বিশেষ ব্যবস্থা না থাকে এবং উন্মুক্ত জায়গায় কেউ করেন, তাহলে সেক্ষেত্রে তিনিও একইভাবে আমলগুলো করবেন। জান্নাতুল ফেরদাউস এর থেকে আপনি লিখেছেন পরিবারের সবার সম্মতি উপস্থিতিতে বিয়ে হয়েছে, এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুনাহ হবে? যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য নিষিদ্ধ হয়, অর্থাৎ এমন কোনো চাকরি হতে পারে যে চাকরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে চাকরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন সেটা অবশ্যই প্রতারণা হবে, আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না, এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, গুনাহের কথা, বিধায় এই কাজটি তার করা উচিত হবে না। যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকরিজীবী চায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয়। তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস, আলিনুন নিকাহ হাদিসে আসছে বিবাহকে তোমরা প্রচার করো, তাহলে বিবাহকে গোপন করাটা উচিত নয়। বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন করেন মিথ্যা কথা বলে, তাহলে এটা অনুচিত হবে। হ্যাঁ, আপনি যদি জুলুমের শিকার হন, আপনারকে বাধ্য করা হয়, তাহলে সেটা ভিন্ন কথা, যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে, জুলুম হবে, তাহলে আপনারা গোপন রাখতে পারেন, তো মিথ্যা বলবেন না। এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল, তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা? মাথায় কাপড় ছাড়া উজু হবে, কোনো অসুবিধা নেই। আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে, এটাই তো স্বাভাবিক। আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি পর্যন্ত সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে, অতএব ওড়না খুলে উজু করতে কোনো অসুবিধা নেই। এরপরে আরশেখা শাহরিন আপনি লিখেছেন আমার বাসায় ছোটবেলায় কেনা একটা হারমোনিয়াম আছে, গান বাজনা হারাম এটা জানার পর থেকে আর সেটা ব্যবহার করা হয়নি। হারমোনিয়ামটা বেশ দামি, আমি কি সেটা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো?
দেখুন, এই বিষয়ে মুসলিমের বর্ণিত একটা হাদিস পাওয়া যায়, যার ব্যাপারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা পোশাক পরলেন, যে পোশাকটা পুরুষের জন্য পরা হারাম। তারপর তিনি সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা পড়লেন। যখন তিনি জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন, তখন তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা নিজে পড়লেন না, অপছন্দ করেছেন, সেটা আপনি আমাকে দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে পড়ার জন্য দেইনি, বরং আমি তোমাকে দিয়েছি যেন তুমি সেটা অন্য কাউকে দাও বা বিক্রি করে দাও। এই হাদিস থেকে বোঝা যায় যে জিনিস নিজে ব্যবহার করা হারাম, সেটা অন্যের কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে। অবশ্য হারমোনিয়াম যদি অন্য কারোর কাছে বিক্রি করেন, তিনি ব্যবহার করবেন, গুনাহের ক্ষেত্রে ব্যবহার হবে। পোশাকেরটা হয়তো পুরুষের জন্য নিষেধ, নারী পড়তে পারে, কিন্তু হারমোনিয়ামটা সেরকম নয়। তো এক্ষেত্রে কোনো অমুসলিমের কাছে আপনি বিক্রি করতে পারেন, অথবা সেটাকে আপনি নষ্ট করে ফেললেন, ফেলে দিলেন, এবং এই যে ক্ষতি হলো, এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন, কারণ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন। কোনো মুসলমানের কাছে যদি বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এই গুনাহ করতে সহায়তা করলেন, সেজন্য সেই কাজটি করা যাবে না। মাসুদ রানা আপনি লিখেছেন, আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি, তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুনাহ হবে? দেখুন, আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর আমি তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না, এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে, তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে। তোলাতে দোষের কিছু নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ, তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে। এটা ভুল ধারণা। বরং আমরা যে তুলব, সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো প্রবণা 1 বছরের কথা আছে, ঘোষণা করতে হবে, প্রাপককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে। তো এখন কথা হলো যে যদি কেউ পান, তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন, এমনটা নিজের প্রতি আস্থা থাকলে অবশ্যই তুলতে পারেন। আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তসরুফ করবে, এরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এবং তার তোলাটাই উচিত এবং কর্তব্য। অনেক ওলামা কেরাম এটাকে ওয়াজিব বলেছেন। হাঁটু ঢাকা শর্ট প্যান্ট, 3/4 প্যান্ট পরা জায়েজ আছে কি? যদি কোনো 3/4 প্যান্টটা কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায়, একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে, তাহলে সেটি পরা তার জন্য জায়েজ হবে, যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয়। আমরা জানি যে এই জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, যাদের মধ্যে যথেচ্ছা জীবন যাপন করার প্রবণতা আছে, এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন। তাদের সাদৃশ্য যেন না হয়, সেদিকটা আমাদের খেয়াল করা দরকার। আবু দাউদের হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো লেবাসে, পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয়, তাদের সাথে যেন আমাদের মিলে না যায়, খাপ খেয়ে না যায়, এই দিকটা আমাদের খেয়াল করা উচিত। তো সেই জায়গা থেকে এটি না করা উচিত। আর কোনো অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে, সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা। অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে, আমরা লুঙ্গি পরে থাকি, সেটি আমাদের পরাটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হলে সেটি আমরা পরবো, সেটি পরাতে কোনো দোষণীয় নেই, বরং সেটাই আমাদের পরা উচিত। তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে টাকুর নিচে যেন না যায় বা শরিয়ার কোনো বিধান যেন লঙ্ঘন না হয়, সেদিকটা আমরা খেয়াল করবো। আজকাল আক্ষেপের বিষয় আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইরা, অনেক কিশোর ভাইরা, তারা লুঙ্গি পড়তে চান না, তারা লুঙ্গি মোটেই পড়তে চান না। তারা এই 3/4, হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন। এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন, তারা নিজেদেরকে আধুনিক মনে করেন। এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্য হয়ে পড়ে, একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং লেজবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীনচেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীনচেতা মানসিকতা থাকে, যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান, এরকম মানসিকতার কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে। অতএব এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো খোলাসা কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে, তাহলে সেটা পরা জায়েজ আছে। তবে যদি এই ধরনের পোশাক সচরাচর ফাসেক, ফাজের এবং যাদের মধ্যে আল্লাহ ভীরুতা নাই, এই টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে, কালচার হয়ে থাকে, তাহলে এটাকে বর্জন করা উচিত। প্রিন্সেস জেনি, আপনাদের অনেকেই নামের আইডিগুলোতে দেখাচ্ছে ভেঙে ভেঙে এমনভাবে যেগুলো পড়তে আসলে অসুবিধা হয়, মাফ করবেন। জায়নামাজে আপনি লিখেছেন, জায়নামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কিভাবে সেজদা দিবে? জায়নামাজের দোয়া বলতে শরীয়তে বিশেষ কোনো দোয়া নেই। আমরা জায়নামাজের উপরে দাঁড়িয়ে সরাসরি সালাত শুরু করব। আমরা যে ইন্নিওয়াজ যেহেতু এরকম একটা দোয়া শিখেছি জায়নামাজের নামে, এরকম কোনো বিশেষ আপনার দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এরপরে প্রশ্ন হলো, জাকির হুসাইন আপনি লিখেছেন, জাহরি নামাজে ইমাম সূরা ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে
বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে। যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন, যেমন মাগরিব, এশা এবং ফজর, সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন, পাঠ করতে যাবেন না। এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত, এবং এই মতটি অধিকতর নিরাপদ। এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন, তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন? অনেকে বলেন যে সূরা ফাতিহা যখন ইমাম পড়বেন, একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন, এই ফাঁকে পড়ে ফেলবেন। তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায়। যখন কোরআন পাঠ করা হবে তখন তো আমাদেরকে শুনতে হবে। সরি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন, আবার শুনতেও বলেছেন। তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন, আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে, এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না। যখন থামবে পরবর্তী আয়াতের মাঝে, এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও একটি পড়ে শেষ করা যায় না। আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে। অনেকে বলেন যে সূরা ফাতিহা ইমাম শেষ করার পর অন্য সূরা মেলানোর আগে এই ফাঁকে পড়ে ফেলবেন। এটাও যৌক্তিক কোনো কথা নয়, কারণ সূরা ফাতিহার পরে আর সূরা মেলানোর আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সূরা ফাতিহা পুরোটা পড়া যেতে পারে। অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া, এবং অনেক মসজিদে দেনও, বিশেষ করে সৌদি আরবে দেখা যায়। সেটাও গ্রহণযোগ্য নয়। খোদ সৌদি আরবের অনেক উলামা ইকরাম, বিশেষ করে আল্লামা তুয়াইজিরি আল ফিকহুল ইসলামী বা মুখতাসার ফিকহুল ইসলামী, এরকম একটা কিতাব তিনি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহার পর মুক্তাদিরকে সূরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন, চুপ থাকবেন, এরকম কোনো বর্ণনা, কোনো নির্দেশনা বা কোনো আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন, তখন আমরা কেরাত শ্রবণ করব, সেটা ইনশাআল্লাহ যথেষ্ট। জুলেখা জাহার আপনি লিখেছেন, বিয়ে করার ক্ষেত্রে কি মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে নিম্ন হতে হবে, এমন কোনো বিধিবিধান আছে? না, এমন কোনো বিধিবিধান নেই। এক্ষেত্রে কম বেশি হতে পারে, এর জন্য বিয়ে অশুদ্ধ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। এরপরে আমাতুল্লাহ আপনি লিখেছেন, অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেটজাত গোশত খাওয়া যাবে কি না? অমুসলিম দেশে যারা বসবাস করছেন বা সেখানে গিয়েছেন কোনো কারণে, সে সমস্ত দেশে যে সমস্ত পশুর গোশত ইত্যাদি প্যাকেটজাত পাওয়া যায় বিভিন্ন গ্রোসারি শপ ইত্যাদিতে, সেগুলো আমরা খেতে পারবো কিনা যে মুসলিম হিসাবে? এর উত্তর হলো যে এগুলো যদি কোনো আহলে কিতাব, অর্থাৎ কোনো ইহুদি খ্রিস্টান বা কোনো আসমানি গ্রন্থে বিশ্বাস করেন, বিভিন্ন নবী রাসূলে বিশ্বাস করেন, যেমন খ্রিস্টান আছেন, ইহুদি আছেন, তাদের জবে করা যদি কোনো পশু হয় তা বা তারা জবে করেছেন এরকম যদি জানা যায়, বা তাদের এলাকা হয়, তাহলে সেখানকার পশু খাওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন, আল-ইয়াওমা উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাব। আজ তোমাদের জন্য হালাল খাবার সমূহকে, পবিত্র খাবার সমূহকে হালাল করা হয়েছে, এবং যারা আহলে কিতাব তাদের খাবারকেও তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ তাদের জবে করা পশু তোমাদের জন্য হালাল করা হয়েছে। তবে শর্ত হলো, আহলে কিতাবরা যে পশু জবে করবে, সেই পশু জবের ক্ষেত্রে তারা আল্লাহর নাম নিতে হবে, এবং দ্বিতীয়ত হলো সেই পশু জবে করার ক্ষেত্রে পশু জবের যে শর্ত আছে, যেমন রগ কাটা, এটা নিশ্চিত হতে হবে। যদি এই দুটা নিশ্চিত হয়, তাহলে তাদের জবে করা পশু আপনি খেতে পারবেন। তবে আহলে কিতাবরা জবে করার সময় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না, রগ কেটেছে কিনা, বিসমিল্লাহ বলেছে কিনা। এই জন্য তারা যদি জবে করে থাকে, সচরাচর তারা আল্লাহর নাম নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সুধারণাবশত তাদের জবে করা পশু খাওয়া যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের একটা প্রশ্ন করেছিলেন যে আহলে কিতাবদের জবে করা পশু আমরা খাবো কিনা, আমরা তো জানি না তারা আল্লাহর নাম নিয়েছে কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি খাও আল্লাহর নাম নিয়ে, তুমি বিসমিল্লাহ নিয়ে খাও। তার মানে তাদের জবে করা পশু আপনি খেতে পারেন, তারা বিসমিল্লাহ বলেছে কিনা, রগ কেটেছে কিনা, এটা নিয়ে আপনার ধোঁয়াশা করার দরকার নেই, যদি সচরাচর তারা এটা করে থাকে। কিন্তু বাস্তবতা হলো যে আজকের পৃথিবীতে আমরা জানি যে খ্রিস্টানরা, ইহুদিরা, তারা আল্লাহর নাম নেয় না বললে চলে, এবং তাদের মধ্যে তাদের নিজেদের যে ধর্ম, সেই ধর্মকেই তারা খুব একটা ধারণ করে না। তো এরকম আহলে কিতাবরা যদি পশু জবে করে, তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি সুধারণা বশত যে তারা আল্লাহর নাম হয়তো নিয়েছে, হয়তো তারা ওইভাবে রকটক দেখে কেটেছে, হারাম বাজ বিচার করি, এরকম সুধারণা বশত তাদের পশু এই যুগে খাওয়াটা কঠিন এবং এটা যায় না। শেখ মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি এই বিষয়ে ফতোয়া দিয়েছেন। এছাড়া বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে সুধারণা বশত খাওয়া যেতে পারে, কিন্তু ওই যে যদি জানা যায় যে তারা এটা করে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না।
অর্থাৎ তারা আল্লাহর নাম নেয় না বা রোগ কাটলো কিনা এই দিকটা খেয়াল করে না। আজকালকার ইহুদি খ্রিস্টানদের যে অবস্থা, তাদের যে ধর্মবিশ্বাসের প্রতি তাদের যে দায়িত্ববোধ, সেটার দিকে তাকালে আমরা স্পষ্ট হই যে আসলে তাদের মধ্যে এ বিষয়ে যথেষ্ট গাফিলতি আছে। তো এখন খোলাসা কথা হলো, যারা প্রবাসে আছেন বা এরকম অমুসলিম প্রধান দেশে আছেন তারা কি করবেন? উত্তর হলো যে এই সমস্ত দেশগুলোতে আলহামদুলিল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এরকম কেউ ধর্মচর্চা করেন, আল্লাহতে বিশ্বাস করেন, আল্লাহর নামে জবে করেন, জানেন সচরাচর এরকম হয়ে থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল কেস আলাদা করে চেক করার দরকার নেই, তাদের জবা করা পশু তারা খেতে পারেন। আর হিন্দু বা মুশরিক বা এরকম যারা আছেন তাদের জবা কৃত পশু খাবেন না। আর যদি গ্রোসারি শপগুলোতে হালাল সার্টিফাইড থাকে, বিভিন্ন দেশে আমি জাপানে দেখেছি, বিভিন্ন দেশে আপনার সে দেশের ওলামা একরাম সংশ্লিষ্ট আপনার পশু জবের ক্ষেত্রে শরিয়া প্রতিপালন করা হয়েছে কিনা, নিয়ম মানা হয়েছে কিনা, সেটা দেখে যাচাই করে তারা হালাল সার্টিফাইড করে থাকেন। তো তাদের সার্টিফিকেশন দেখে, তাদের আপনার সার্টিফিকেট দেখে, হালাল এটা লেখা দেখে সেই প্রতিষ্ঠান যদি এটাকে আপনার নির্ভরযোগ্য মনে করে সার্টিফিকেট দিয়ে থাকে, তার উপর নির্ভর করে আমরা খেতে পারি, কোনো অসুবিধা নেই। আর যদি আমাদের লিখেছেন আগে ক্যারিয়ারের চিন্তা করা উচিত নাকি বিয়ে করার চিন্তা করা উচিত? অবশ্যই আপনার ন্যূনতম স্ত্রীর আপনার মোহর এবং ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করে তারপর বিবাহ করা উচিত। ক্যারিয়ার বলতে যদি আপনি এটুকু বুঝান তাহলে এটুকুর ব্যবস্থা করে তারপর বিয়ে করা উচিত। কিন্তু ক্যারিয়ার মানে যদি হয় যে লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আপনার অর্থ কড়ি এবং সামাজিক অবস্থান এগুলো সৃষ্টি করে তারপর বিয়ে করা, তাহলে সেটার জন্য বিয়েকে বিলম্ব করা জায়েজ নয়, উচিত নয়। এরপরে কামরুজ্জামান কামরুল লিখেছেন, আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন, এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত। আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক, অনেক ওলামা ইকরামটা মনে করেন, যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে, তারপর নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্য এই ক্ষেত্রে যে সমস্ত ওলামা ইকরাম বলেন যে না এটা নাপাক নয়, এই অ্যালকোহল নাপাক নয়, এটা এক ধরনের কেমিক্যাল, তা সেই মতটা আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। আপনি লিখেছেন, আজকাল অনেকেই দেখছি চাঁদের জমি কিনছে, তা আবার অন্যকে উপহারও দিচ্ছে। এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে উপকৃত হতাম। দেখুন, চাঁদ এখনো পর্যন্ত কোনো দেশ বা ব্যক্তির মালিকানাধীন কোনো সম্পত্তি নয়, যার কারণে 1967 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের যে যৌথ আপনার আউটার স্পেস ট্রিট এবং 1979 সালে জাতিসংঘের যে মুন এগ্রিমেন্ট হয়েছে সে অনুযায়ী চাঁদের কোনো অংশ, কোনো জমি, কোনো কিছু এটি কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এখনও নয়। তো যা নিজে মালিক নয় সেটা কীভাবে কেউ বিক্রি করে অথবা সেটা আবার আরেকজনকে কীভাবে দান করে? এই পৃথিবীতে যে বনি আদম আছে, যে আদম সন্তান আছে, মানুষ আছে, তাদের মধ্যে অনেকেই এখনও ভিটেহারা, বাড়িহারা, ঘর ছাড়া, তারা অনেকেই কষ্টে দিনাতিপাত করছে। সেখানে আমরা চাঁদে জমি কিনছি, আবার কিনার জনকে উপহার দিচ্ছি, এসবগুলো গরিব হয় মানুষদের সাথে উপহার ছাড়া কিছুই নয়। হ্যাঁ, সন্দেহাতীতভাবে চাঁদ জয় করা এবং মঙ্গল গ্রহে যাওয়া, চাঁদে যাওয়া মানুষের জন্য একটা কল্যাণকর দিক। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে মানুষ নিজের বিবেককে খরচ করে সেগুলো করতে পেরেছে, এবং সেখানে যদি কখনো মানুষ বসবাস করতে পারে, বসবাস উপযোগী তা নিশ্চিত করে সেখানে যদি মানুষ থাকতে পারে, কোরআন হাদিসের আলোকে সেটি কোনো দর্শনের কিছু না, বা কোরআন হাদিসে এটিকে নিষেধ করা হয়েছে বা কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে, ব্যাপারটি এরকম নয়। অতএব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু সেখানে জমি কেনা, জমি অন্যকে উপঢৌকন দেওয়া, এগুলো বিশেষ করে এই পৃথিবীতে বসবাস করা বনি আদম যারা অনেককে আছে, নানা কারণে তাদেরকে ভিটেহারা, ঘর ছাড়া করা হচ্ছে, বা অনেকে অভাবের কারণে আপনার কষ্টে দিনাতিপাত করছে, তাদের সাথে যেন উপহাস না হয়, তামাশা না হয়, সেই চেতনা, সেই বোধ যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। খাদিজা আফরিন মিতু আপনি লিখেছেন, মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন। মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া জায়েজ নয় এবং এটা অনুচিত কাজ। আজকের এই যে সভ্যতা, এই সভ্যতা যারা গড়ে তুলেছে তারা নারীকে পর্যায়ন করছে, এজন্য এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে। একজন নারী তিনি পরপুরুষকে সেবা দিবেন এবং হাসপাতালে তিনি আপনার তাদেরকে সেবা দিতে গিয়ে আপনার তার যে নারী সুলভ, তার যে একটা আত্মসম্মান আছে, সেটাকে তিনি কিন্তু বিকিয়ে দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য। এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলিম নারীর জন্য জায়েজ নয়। বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং আমরা এগুলো করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। স্বামী চাকরি না করতে দিলে আমি কি চাকরি করতে পারবো? এটা লিখেছেন হলো
এক বোন সুতিনুল হেমা এই আইডি থেকে সোয়াতিনুর হেমা এই আইডি থেকে লিখেছেন, স্বামী চাকরি করতে না দিলে আপনি কেন চাকরি করবেন? স্বামী যদি আপনার ভরণ পোষণের দায় দায়িত্ব নেয় সেক্ষেত্রে আপনার জন্য বাহিরে যাওয়া জায়েজ নয়। মিম ইসলাম লিখেছেন, পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে? না, পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না। ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরের কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায়, কপাল, হাত, এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে। হ্যাঁ, আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য। এখনও পর্যন্ত ফেসবুক যেহেতু এটা বাধ্য করেনি সকলের জন্য, অতএব আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন, বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিয়ে যেন বাজে চিন্তা করতে না পারে, সেই প্রয়োজন আপনি এটা করা উচিত। ভাই আব্দুর রহমান, আপনি প্রশ্ন করেছেন, বহু দেশে মুসলিমগণের নির্যাতিত হওয়ার পাশাপাশি সম্প্রতি আসামেও মুসলিম নির্যাতন নিধন শুরু হয়েছে, এ ব্যাপারে আমাদের জন্য দিক নির্দেশমূলক কিছু বলুন। এটা তো সারা পৃথিবীব্যাপী আমরা দেখতে পাচ্ছি, আজ নতুন নয়, বরং বহুকাল থেকেই, যে গোটা পৃথিবীতে মুসলমানরা যেন রিফিউজি, মুসলমানরা যেন এই পৃথিবীর অধিবাসী নয়, তাদের জন্য কোনো মানবাধিকার থাকতে নেই, তাদের জন্য কোনো অধিকার থাকতে নেই। পৃথিবীর যে প্রান্তেই আপনি তাকাবেন, যেখানে নির্যাতন চলছে, নিষ্পেষণ চলছে, যেখানেই মুসলমানদের নিজেদের ভিটে বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়ার মতো আগ্রাসী কর্মকাণ্ড চলছে, সেখানে দেখবেন যে নির্যাতনের শিকার হলেন মুসলমানরা, ভিকটিম মুসলমান। সেটা আপনি ইরাক বলেন, আপনার কাশ্মীর বলেন, আসাম বলেন, বার্মা বলেন, আফ্রিকার দেশগুলোতে বিভিন্ন জায়গায় বলেন, সব জায়গাতে আপনি একই চিত্র দেখতে পাবেন। গোটা বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, স্টিম রোলার তাদের উপর চলে, খবরদারি তাদের উপরে চলে, তারপরে মুসলমানদেরকে সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করা হয়। দুঃখের বিষয় হলো যে বিষয়গুলো আমাদের অনেক মুসলিম ভাইয়েরা পর্যন্ত বুঝতে পারেন না, এবং মিডিয়ার মিথ্যা প্রপাগান্ডা এবং ইহুদিবাদী চক্রান্ত, যে সেই চক্রান্তের ফাঁদে অনেক সাধারণ মুসলিম ভাই বোনরা পর্যন্ত পা দিয়ে বসেন, এবং তারাও মনে করেন যে হ্যাঁ, মুসলমানরা আসলেই একটু বাড়াবাড়ি করেন, বা অনেক মুসলমানরাই বাড়াবাড়ি করেন। হ্যাঁ, সন্দেহ নেই, সব ধর্মে এই সীমা লঙ্ঘন করার মতো মানুষ আছে, মুসলমানদের মধ্যেও যে নেই তা নয়, কিন্তু সেটার সংখ্যা অন্য যে কোনো ধর্মের মানুষের চাইতে অনেক কম বলে আমরা মনে করি। আসামে মুসলমানদের প্রতি নির্যাতনের সম্প্রতি বেশ কিছু ছবি, ভিডিও এবং নিউজ আমাদের চোখে এসে পড়েছে, এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো দেখতে পেরেছি। আল্লাহ মাফ করুন, এই ভয়াবহ চিত্র আমাদের আরকানের বা বার্মার ভাই বোনরা তারা এর মুখোমুখি হয়েছিলেন, এবং বাংলাদেশ সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়েছে ঐতিহাসিকভাবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বাংলাদেশ নামক আমাদের প্রিয় রাষ্ট্রকে হেফাজত করুন, এই মাতৃভূমিকে হেফাজত করুন। আসামের মুসলমানদেরকেও একইভাবে বাংলাদেশে পুশ করার চক্রান্ত দীর্ঘদিন থেকে চলছে, এবং তাদেরকে ভারতীয় নাগরিক নয় বলে যে দাবি করা হচ্ছে, তার মাধ্যমে মূলত তাদেরকে বাংলাদেশি হিসাবে দাবি করে তাদেরকে বাংলাদেশে রিফিউজি বানানোর চক্রান্ত চলছে, এবং যে নির্যাতন স্টিম রোলার চলছে, তারাই আমাদেরকে সবক দেয়, তারাই নাকি গণতন্ত্রের আপনার ধ্বজাধারী এবং দৃষ্টান্ত স্থাপনকারী। যাই হোক, একজন মুসলিম হিসাবে আমাদের অন্তরে হৃদয়ে রক্তক্ষরণ হবে, কারণ কুল মুসলিমিন কাল জাসাদি, প্রত্যেক ইমানদাররা প্রত্যেকে মিলে, সবাই মিলে একটি দেহের মতো, দেহের কোনো একটি অংশে ব্যথা হলে পুরো দেহ সেই ব্যথা অনুভব করবে। অতএব তাদের ব্যথায় ব্যথিত হওয়া, তাদের কষ্টে আমরা দুঃখিত হওয়া, কষ্ট পাওয়া, এটা হলো আমাদের ইমানের দাবি। যদি ভিতরে ইমান থেকে থাকে তাহলে সেটি আমাদের মধ্যে আসবে, এবং সে ফিল আমরা করবো। এর পাশাপাশি তাদের দুরবস্থা থেকে মুক্তির জন্য আমাদের সরকারকে আমরা আমাদের দাবি দাওয়াগুলো পেশ করব, প্রেশার দিব, এবং সরকারের তরফ থেকে যেন তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করে। সরকার যদি না করে সেক্ষেত্রে দায় তাদের, আল্লাহর কাছে তারা জবাবদিহি করবেন। কিন্তু আমাদের উচিত হবে যার যার জায়গা থেকে অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে উৎসাহিত করা, এবং সরকারকে প্রেশার দেওয়া, এবং সরকারের কাছে নিজের দাবি দাওয়াগুলো পেশ করা, এবং বিশ্ব পরিমণ্ডলে এই নির্যাতনের চিত্রকে তুলে ধরা যার যার মতো করে। তবে এটি করতে গিয়ে যেন কোনো মিথ্যা কোনো ছবি, এক জায়গার ছবি আরেক জায়গার ছবি যেন আরেক জায়গায় যেন প্রচারিত না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এরকম বিষয়গুলো ইচ্ছাকৃতভাবে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে নাস্তিক বা ইসলাম বিদ্বেষীরা অনেক সময় ফায়দা লুটার চেষ্টা করে, এবং মুসলমানদেরকে নিয়ে তামাশা করার চেষ্টা করে। অতএব এ বিষয়ে সাবধানতা এবং সচেতনতা আমাদেরকে অবলম্বন করতে হবে। সেই সাথে তাদের পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রশক্তি প্রয়োজন। এই রাষ্ট্রশক্তি যেন তাদের পাশে দাঁড়ায়। পাশে দাঁড়ানো বলতে সেখানে গিয়ে যুদ্ধ করাই শুধু পাশে দাঁড়ানো হয়, কূটনৈতিকভাবে তাদের উপরে প্রেশার দেওয়া, এই জুলুম বন্ধ করার জন্য আপনার নানা রকমের উদ্যোগ নেওয়া, বিশ্বের দরবারে সেটাকে তুলে ধরা, যাতে করে অন্যান্য দেশে মুসলমানদের নজরে আসে, মুসলিম রাষ্ট্রপ্রধানদের নজরে আসে, এবং কূটনৈতিকভাবে তাদের উপরে প্রেশার দেওয়া যায়। এরকম নানাভাবে আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা অবশ্যই চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
তামিম খান আপনি লিখেছেন, মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই, তবে নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য সাইলেন্ট ইত্যাদি করে নেওয়া উচিত। আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না, এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন। আজান চলাকালীন সময় সালাত পড়া যেতে পারে, আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আপনি জানেন যে এখনই আজান শুরু হবে, তাহলে আজানের জবাব দেওয়া সুন্নত, সেজন্য শেষ সুন্নতটা পালন করে তারপর আপনি সালাত পড়বেন। এরপর প্রশ্ন করেছেন জাহিদ হাসান, আপনি লিখেছেন, সেকুলার সাহিত্যিক সৈয়দ শামসুল হক কোরআনের মর্মানুবাদ করেছেন। যিনি কোরআনে বিশ্বাস করেন কিনা সেটাই ধোঁয়াশাপূর্ণ, তথাপি যিনি আরবি জানেন না এরকম কারো কোরআনের মর্মানুবাদ করা সম্পর্কে আপনার মন্তব্য কি? দেখুন, কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউদুল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা। এই কোরআন দিয়ে অনেককে আল্লাহ তাআলা গোমরাহ করেন, পথভ্রষ্ট করেন। কোরআন পড়েই সে পথভ্রষ্ট হয়, কোরআন থেকে পথভ্রষ্টতার রসদ সে খুঁজে পায় এবং সঠিক পথ থেকে বরং সেই কোরআন পড়ে আপনার সরে পড়ে, ছিটকে পড়ে। আর এর বিপরীতে আল্লাহ তাআলা কোরআন দিয়ে অনেকে হেদায়েত দান করে থাকেন। কোরআনের অনুবাদের জন্য অবশ্যই সাহিত্য এবং যে ভাষায় অনুবাদ করা হবে সে ভাষা সম্পর্কে পাণ্ডিত্য, এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। সৈয়দ শামসুল হক তিনি অত্যন্ত উঁচু মাপের একজন সাহিত্যিক, আমরা সবাই কম বেশ জানি, সব্যসাচী লেখক। তার লেখা বেশ কিছু বই পড়ার সুযোগ আমার হয়েছে, তার মধ্যে থেকে একটি বই নাম আমার মনে পড়ে, খেলারাম খেলে যা। এই বইটি আমার পড়ার সুযোগ হয়েছে, আরও কিছু বই তার পড়ার সুযোগ হয়েছে। এই সৈয়দ শামসুল হক তিনি অনেক বড় মাপের সাহিত্যিক হওয়ার কারণে তিনি যদি কোরআন এবং হাদিসের অনুবাদ করার জন্য যে অন্যান্য যোগ্যতা আছে সেগুলো অর্জন করে তিনি অনুবাদ করতেন, সন্দেহাতীতভাবে সেটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয় হতো। তার এই উদ্যোগকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তবে তার এই থাকে তাহলে এটি কোনো কঠিন কিছু নয়। তারপর তিনি এই কোরআনের অনুবাদ করলে সেটি অবশ্যই আল্লাহর হন, নিজে অন্তত সেটার দাবি না করেন। আবার আরবি ভাষা সম্পর্কে আপনি কিছুই যদি না জানেন তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ আরবি ভাষার জ্ঞান, অলঙ্কার ইত্যাদি এগুলো যদি আপনার জানা না থাকে, তাহলে কোরআনের মতো উঁচু মাপের আরবি সাহিত্যের এই মহাগ্রন্থ, মহান সৃষ্টিকর্তার এই গ্রন্থের অনুবাদ আপনি কিভাবে করবেন? অন্যান্য বাংলা অনুবাদগুলো দেখে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তো সরাসরি কোরআন থেকে অনুবাদ করলেন না, এবং সেক্ষেত্রে যথেষ্ট আপনার ত্রুটি বিচ্যুতির সম্ভাবনা থাকে। তাছাড়া সৈয়দ হক যে মর্মানুবাদ করেছেন, নাম দিয়েছেন মর্মানুবাদ, অর্থাৎ কোরআনের মর্মের অনুবাদ করেছেন। কোরআনের মর্ম, কোরআনের উদ্দেশ্য কি, মাকসাদ কি, এটা তো সবচেয়ে বেশি বুঝেছেন এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তিনি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা নাহলের 44 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি এজন্য যেন আপনি মানুষদের কাছে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন, মানুষের কাছে এই বিষয়টাকে খুলে দেন, খোলাসা করে দেন। অর্থাৎ কোরআন বোঝানোর জন্যই আল্লাহ তাআলা এই কোরআন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন, তিনি বুঝিয়ে দিবেন সেই জন্য। এখন যার প্রতি নাজিল হয়েছে তিনি মানুষকে বোঝাবেন, তিনি কোরআনের মর্ম বলবেন, সেটা স্বাভাবিক। কিন্তু আপনি কোরআনের অনুবাদ করছেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের যে বুঝ, তার যে ব্যাখ্যা, তার যে বিশ্লেষণ, তার সাহাবীরা তার থেকে শিখেছেন, এভাবে ধারা পরম্পরা এসেছে, সেটা থেকে আপনি আদৌ গ্রহণ করেছেন কিনা। যেটুকু দেখেছি আমি সৈয়দ হকের মর্মানুবাদ, তা থেকে বোঝা যায় তিনি সেখান থেকে গ্রহণ করেননি। যেমন সূরা আল আসরের যে অনুবাদ এখানে রয়েছে, সেখানে তিনি ওয়াল আসর এই শব্দের অনুবাদে পড়ন্ত বেলার শপথ, এই পড়ন্ত বেলা আসর শব্দের অর্থ লিখেছেন। সন্দেহাতীতভাবে এই শব্দটি চমৎকার হয়েছে, কিন্তু আপনার ইল্লাল্লাযিনা আমানু, অর্থাৎ পরবর্তী আয়াতের যখন অনুবাদ তিনি করেছেন, যেখানে ইমানদারদেরকে বলা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত নন, সেখানে ইমানের জায়গায় তিনি যারা আস্থা রাখেন এই কথা বলেছেন। যারা আস্থা রাখেন তারাই ইমানদার, ব্যাপারটি তো সহজ নয়। অতএব আস্থা রাখার কথা বললে ইমানের অনুবাদ হয় না, বরং ইমান একটা পারিভাষিক শব্দ। এটাকে এক শব্দে আপনি যদি ব্যাখ্যা করতে যান তাহলে তা অনেকাংশেই সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের ব্যাখ্যা বলেছেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল হাদিস। ইমান হলো আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করার নাম। অতএব ইমানের সংজ্ঞা এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তিনি দিয়েছেন। আপনি তার মাধ্যম ছাড়া নিজে নিজে কোরআনের মর্মানুবাদ যদি করতে যান সেক্ষেত্রে ভ্রান্তির দিকে ধাবিত হবেন, এতে কোনো সন্দেহ নেই। সৈয়দ হকের সাহিত্য, তার এই কোরআনের মর্মানুবাদের সাহিত্য মান দেখে অনেকে আবেগে আপ্লুত হচ্ছেন, অনেকে বলছেন কোরআনের মর্ম তিনি অনেকদিন পরে উদ্ধার করলেন। এই কথাগুলো অন্তঃসার শূন্য। সাহিত্য মান বা সাহিত্য মূল্য থাকতে পারে তার এই কোরআনের মর্মানুবাদ গ্রন্থের, কিন্তু এটা কোনো ধর্মগ্রন্থ হিসাবে তার অনুবাদের কোনো অধিকারিতায় নাই যদি তিনি ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী না হন।
একজন মুসলমান যদি কোনো নাস্তিকের কথার ব্যাখ্যা করেন, বইয়ের ব্যাখ্যা করেন এবং তার সুবিধা অনুযায়ী বুঝ অনুযায়ী ব্যাখ্যা করেন, সেটা যেরকম সমাজে কারোর কাছে গ্রহণযোগ্য হবে না, বিষয়টি একই রকম। দ্বিতীয়ত হলো এটার জন্য আরবি ভাষা সম্পর্কে যথেষ্ট পাণ্ডিত্য দরকার। তৃতীয়ত হলো এই কোরআনের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কিভাবে ব্যাখ্যা করেছেন সেগুলোকে ধারণ করা দরকার। 1450 বছর আগে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপটের কি বিবরণ তারা দিয়েছেন সেগুলো ধারণ করা দরকার, তারপরে সেটার অনুবাদে আসা দরকার। যাই হোক, সৈয়দ হকের এই আপনার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, তবে তার উদ্যোগ যেন ধর্মগ্রন্থ থেকে ধর্মগ্রন্থ এটা অনুবাদ করে বরং সেখান থেকে ধর্মবিশ্বাসকে পৃথক করার অপচেষ্টা যেন না হয়, অর্থাৎ এই ধর্মগ্রন্থ দিয়ে বরং সেকুলারিজম প্রতিষ্ঠা করার অপচেষ্টা যেন না করা হয়, সেই বিষয়টি আমাদের দাবি থাকবে। ইতিমধ্যে আমরা বইটার অর্ডার করেছি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বইটা হাতে পেলে বিস্তারিত দেখে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আখিরি নবীর উম্মতে আইডি থেকে লিখেছেন, ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনাহ? ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই, কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে। বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য, এভাবেই সেগুলো বেড়ে উঠেছে, জন্ম হয়েছে, জাতটাই এরকম, তাহলে সেগুলো পালা দোষণীয় নয়। তবে যে পাখি বাহিরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে বলপূর্বক আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না, এরকম যদি হয় সেটাও জুলুম হবে। এমনি নাজমুল হক আপনি লিখেছেন, রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে। বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে, আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে, এই জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত। আশিক মাহবুব আপনি লিখেছেন, বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন। আমাদের সামাজিক কালচারের অংশ হিসেবে যদি নতুন বউকে কোনো সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না, কারণ কোরআন হাদিসে এই ব্যাপারে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু করা না হয়, জায়েজ আছে। আরজু তামান্না আপনি লিখেছেন, কোনো অমুসলিমকে কিভাবে ইসলাম সম্পর্কে বলবো? আপনি তাকে ইসলামের সৌন্দর্য আছে এরকম বই পুস্তক দিতে পারেন। মৌলানা আবু তাহের মিসবা অনুদিত গুরুদত্ত সিং এর একটা বই আছে, তোমাকে ভালোবাসি হে নবী, একজন অমুসলিমের লেখা। এই বইটি আপনি যে কোনো অমুসলিমকে দিতে পারেন। এছাড়া ইসলামের সৌন্দর্য নিয়ে অনেকেই লিখেছেন বিভিন্ন ভাষায়, বাংলা ইংরেজিতে, সেই বইগুলো আপনি প্রোভাইড করতে পারেন অমুসলিমদেরকে। সেই সাথে ইসলামের বিভিন্ন সৌন্দর্য আপনার নিজে তুলে ধরার যোগ্যতা থাকলে আপনি তুলে ধরবেন, অথবা ডক্টর জাকির নায়েক, বেলাল ফিরিস এবং আপনার আহমদ দিদাত সহ বিভিন্ন স্কলারদের যে তুলনামূলক ধর্মের উপরে তাদের লেকচার আছে সেগুলো তাদেরকে প্রোভাইড করতে পারেন, সেগুলো লিঙ্ক দিতে পারেন। জুমাল ইসলাম আপনি লিখেছেন, বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুনাহ হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুনাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থা ইসলাম হারাম করেছে। মোহাম্মদ রাকিব আপনি লিখেছেন, আমি 120 টাকা দিয়ে ইসলামী আকিদা বইটি নিয়েছি, চাইলে 250 টাকাও নিতে পারতাম। সামর্থ্য থাকা সত্ত্বেও ভর্তুকি মূল্যের সুযোগ গ্রহণ করা কি জায়েজ হয়েছে? জায়েজ না হয়ে থাকলে এখন করণীয় কি? ভাই রাকিব, আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ইসলামী আকিদা বইটি 120 টাকায় ভর্তুকি মূল্য দিয়েছি, যারা আগে অর্ডার করবেন তাদের জন্য। অতএব আমরা এটা বলিনি যে যারা অভাবী গরিব তারাই শুধুমাত্র নেবেন, যাদের সামর্থ্য আছে তারা নেবেন না, তারা ফুল দাম দিয়ে নেবেন, এরকম কোনো কথা আমরা বলিনি। অতএব এটা যে কারোর জন্য উন্মুক্ত, আপনি সচ্ছল হওয়া সত্ত্বেও যদি 120 টাকার সুযোগ আপনি গ্রহণ করে থাকেন সেটা আপনার জন্য অবশ্যই জায়েজ হয়েছে, কোনো টেনশনের কারণ নেই। মোহাম্মদ রাসেল প্রধান আপনি লিখেছেন, দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা বিভিন্ন খাবার যেমন নাড়ু, মিষ্টি ইত্যাদি কোনো বন্ধু খেতে দিলে তা খাওয়া যাবে কি? দুর্গাপূজা বা হিন্দু ভাইদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনো ধর্মের মানুষদের ধর্মীয় কোনো উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যদি কোনো খাবার আমাদেরকে দেন, সে খাবারটা আমাদের জন্য খাওয়া হালাল হবে কয়েকটি শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত হলো তারা যে খাবারগুলো দিবেন সেই খাবারগুলো বেসিক্যালি এবং মূলগতভাবে হারাম হতে পারবে না। যেমন ধরুন তাদের জবাইকৃত পশু, তারা যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তাদের জবাইকৃত পশু আমরা খেতে পারবো না। অতএব তারা বাজার থেকে কোনো গোশত কিনে এনেছে, মুসলমানের জবাইকৃত কোনো পশুর গোশত তারা দিয়েছে, এটা আমরা খেতে পারি। মাছ দিয়েছেন, এটা আমরা খেতে পারি। কোনো ফলমূল দিয়েছেন, সেটা আমরা খেতে পারি, যদি সেখানে হারাম কোনো উপাদান না থাকে। আর দ্বিতীয় শর্ত হলো যে এই খাবারগুলো কোনো প্রতিমার সামনে উপস্থাপন করে সেগুলোকে কল্যাণের খাবার মনে করে যদি দেওয়া হয়, আমরাও যদি সেটাকে কল্যাণের খাবার হিসেবে গ্রহণ করি, তাহলে সেটা আমাদের জন্য নিষিদ্ধ, কারণ সেক্ষেত্রে তাদের সে বিশ্বাসটি ধারণ করা হয়ে যায়। আর যদি এমনিতে তারা সৌজন্যতামূলকভাবে আমাদেরকে দেয় তাদের কোনো পুজো উপলক্ষে, সেটি খাওয়াতে কোনো অসুবিধা নেই। এবং এ বিষয়ে সাহাবা একরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী থেকে বেশ কয়েকটি আসার বর্ণিত আছে যেগুলো তারা বোঝা যায় তারা সেগুলো গ্রহণ করেছেন। কাউসার তনয় আইডি থেকে আপনি লিখেছেন, আমি
ব্যাংক থেকে বাড়ির কাজে লোন নিয়েছি, তখন আমার সুদের মাসআলা জানা ছিল না, দিনের পথে এসে জানতে পারি, এরপর আমি অনুতপ্ত, তওবা করেছি, কিন্তু এই ইনস্টলমেন্ট বহন করে যেতে হচ্ছে। এখন আমার করণীয় কি? যদি আপনার সুযোগ থাকে, তৌফিক থাকে, পুরো টাকা পেমেন্ট করে দিয়ে আপনি মুক্ত হয়ে যাবেন এই ঋণ থেকে, তাহলে সে চেষ্টা করা উচিত। আর যদি সেই শক্তি সামর্থ্য আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে দ্রুততম সময়ে আপনি এটা থেকে মুক্তি লাভ করার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। বিকল্প কোনো পথ যদি খোলা থাকে, এই লোন থেকে বেরিয়ে আসা, সেই পথে আপনাকে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে সুদের কারবার যারা আগে করে ফেলেছেন, পরবর্তীতে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, তিনি তার ভুল বুঝতে পেরেছেন, তখন সে আগে যেগুলো করেছে তওবা করে আসলে আল্লাহ তাআলা সেগুলো মাফ করবেন ইনশাআল্লাহ। মুখতার আহমদ আইডি থেকে আপনি লিখেছেন, ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসেবে গণ্য হয়, কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয়। মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে। 1 লাখ টাকা দিয়ে এখন যা কিনতে পারবো, 1 বছর পর তা পারবো না, তাহলে ঋণ দিয়ে সুদমুক্তভাবে ইনসাফ রক্ষার উপায় কি? দেখুন, ঋণ দেওয়া একটা ইবাদত, এটা লাভের জন্য দেওয়া হয় না, এবং এক্ষেত্রে যদি সামান্য ক্ষতি হয়, সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি। অপার্থিব যে উপকারিতা আছে, যে সওয়াব আছে, বিপুল পরিমাণ হাদিসে কোন হাদিসে এটাকে যে পরিমাণ ঋণ দেওয়া হয়, অনেক সময় ওই পরিমাণ দান বা কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য অপার্থিব উপকারিতা বিবেচনা করে এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত, অর্থাৎ ঋণ লাভ ছাড়া, লাভের চিন্তা না করে ঋণ দেওয়া উচিত। এবং এক্ষেত্রে আমার যদি মুদ্রাস্ফীতির কারণে কিছুটা ক্ষতি হয়, অফুরন্ত সওয়াবের মাধ্যমে সেটা পুষিয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনা। তবে সেই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে যিনি ঋণ নিয়েছেন, তিনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন, পরিশোধের সময় তাকে যদি একটু বাড়িয়ে দেন, সেটা উত্তম এবং সুন্নাহ, বিভিন্ন হাদিস দ্বারা সেটি বোঝা যায়। কোনো চুক্তি নেই, কিন্তু নিজে থেকে তিনি বাড়িয়ে দিয়েছেন, এটা প্রশংসনীয়। এবং এটি তার করা উচিত যে মুদ্রাস্ফীতি এবং বিভিন্নভাবে ঋণ যিনি দিয়েছেন, তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটি মাথায় রেখে এবং তার প্রতি তার যে অবদান আছে সেটার স্বীকৃতি স্বরূপ একটু বাড়িয়ে দেওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভারসাম্য চলে আসবে। তবে মুদ্রাস্ফীতির কারণে আপনার ঋণের অর্থ বাড়িয়ে নেওয়া, এটার কোনো অনুমতি পৃথিবীতে কোনো স্কলার এখনো পর্যন্ত গ্রহণযোগ্য কোনো স্কলার দিয়েছেন বলে আমাদের জানা নেই। হাজেল কুইন আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা আমার দাদির নামে জমি কিনেছেন, সে জমির ভাগ কি আমার চাচা ফুপুরাও পাবেন? আপনার বাবা যদি আপনার দাদির নামে জমি কিনেন, সেক্ষেত্রে আপনার সে জমির ভাগ চাচা ফুপুরা পাবেন যদি আপনার চাচিকে সেটা গিফট হিসাবে আপনার বাবা দিয়ে থাকেন, আপনার দাদিকে গিফট হিসাবে দিয়ে থাকেন, এবং তার মৃত্যুর পরে সন্তানরা পাবেন স্বাভাবিকভাবে, আপনার বাবাও সেখান থেকে একটা অংশ পাবেন। আর যদি জাস্ট আপনার দাদির নামে রেখেছেন, এমন হয় তাকে গিফট দেননি, তাহলে সেক্ষেত্রে অন্যরা পাবেন না, এটা আপনার বাবার হক। এরপর সাইফুদ্দিন খিসলু আপনি আইডি থেকে লিখেছেন ইউটিউব চ্যানেলে, অফিসের সময় ব্যক্তিগত কাজ করে 3 ঘন্টা 4 ঘন্টা সময় অতিবাহিত করলে মাস শেষে প্রাপ্ত বেতন হালাল হবে কিনা? আপনার বেতনের ওই অংশ হালাল হবে না যে অংশটা আপনি তসরুপ করেছেন বা নিজের কাজে ব্যয় করেছেন, যদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া করে থাকেন। আর দ্বিতীয়ত, আপনি মানুষের আমানতের খেয়াল করেছেন, সেজন্য আপনি অবশ্যই অপরাধী আছেন। আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করা উচিত। পুরো বেতনের জন্য হারাম হয়ে যাবেন অবশ্য। এরপরে কাউসার জিহাদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখান থেকে প্রশ্ন করেছেন, আমার 6 বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন, এখন আমার বয়স 17 বছর, আমি আমার মার সাথে যোগাযোগ রাখি না, আমার বাবাও চান না তার সাথে যোগাযোগ রাখে, আমার কি করা উচিত? আপনার মায়ের সাথে আপনার যোগাযোগ করা উচিত। তিনি 6 বছর রেখে গেছেন, অন্যায় করেছেন, আপনার প্রতি অবিচার করেছেন, কিন্তু তিনি মা, আপনাকে গর্ভে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন, সেজন্য আপনার উচিত হবে তার সাথে যোগাযোগ করে আপনার সাধ্য অনুযায়ী তার সাথে আপনার যে কর্তব্যগুলো আছে মায়ের প্রতি, সেগুলো পূরণ করার চেষ্টা করে। আপনার বাবা এক্ষেত্রে নিষেধ করলে সেটা তিনি সঠিক করছেন না। তিনি হয়তো ওই জায়গা থেকে করছেন যে তিনি 6 বছর বয়সে আপনাকে ফেলে রেখে চলে গেছে, তিনি অন্যায় করেছেন, তাই বলে আপনি তাকে শাস্তি দিতে পারেন না এজ এ সন্তান। মোহাম্মদ শহীদ নূর আপনি লিখেছেন, আমার সামনে যদি কেউ চুরি করে, তাহলে আমি মালিককে চুরির ঘটনা বলে দিতে পারবো কি? আপনি যদি চোরের সম্পর্কে মালিককে অবহিত করলে মালিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন, সেরকম সুযোগ থাকলে অবশ্যই আপনি তাকে অবহিত করতে পারেন এবং করা উচিত। ইসকাম ফরিদ আপনি লিখেছেন, বাজি ধরার টাকা দিয়ে কেউ কিছু খাইতে দিলে খাওয়া যাবে কিনা? বাজি ধরার টাকা এটা দিয়ে যদি কেউ কিছু খেতে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা হারাম টাকা হওয়ার কারণে এবং আপনার হারাম জুয়ার টাকা হওয়ার কারণে সেই টাকা আপনার জন্য ভক্ষণ করা জায়েজ নয়। বরং একজন মুসলমান হিসাবে আমরা সবসময় হালালের পথে থাকার চেষ্টা করব। অন্য কেউ হালামভাবে উপার্জন করেছে, সে টাকাও আমরা খাওয়া আমাদের জন্য উচিত হবে না, জায়েজ হবে না।
এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন, পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে? টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন, তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য, তাতে নামাজ হবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে। মুক্তি ইসলাম আপনি লিখেছেন, বিসমিল্লাহ বলে অজু শুরু করলে অজু হবে কি? কোনো সূরা পাঠ না করে বিসমিল্লাহ বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে। অজু শুরু করার জন্য কোনো সূরা পাঠ করার দরকার নেই, শুধু বিসমিল্লাহ পাঠ করেই অজু করার নির্দেশনা হাদিসে এসেছে। মির্জা আরিফ আলী লিখেছেন, কোনো হিন্দু বন্ধুকে কোরআন কারীম হাদিয়া দেওয়া যাবে কিনা? দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার কোনো হিন্দু বন্ধুকে কোরআন কারীম, বিশেষ করে অর্থসহ কোরআন অবশ্যই দিতে পারেন, সে পাঠ করে দেখার জন্য যে আল্লাহ কি বলেছে। এরপরে জারিন আইডি থেকে আপনি লিখেছেন, জীবনসঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি, কিন্তু সে মানুষ যদি আমায় পছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কি? সে মানুষ যদি আমাকে অপছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কি? কীভাবে দোয়া করব? উল্লেখ্য, 2 বার ইস্তেখারা করার পরেও মন থেকে সেদিকেই দোয়া করার ইচ্ছে প্রবল হয়। আপনি ইচ্ছে করবেন, দোয়া করবেন, চেষ্টা করবেন, বিশেষ করে ইস্তেখারার দোয়া পর যদি সেটা না হয়, ওই লোকটা আপনাকে গ্রহণ না করে, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ নেই। আপনি অন্যত্র চিন্তা করবেন। পৃথিবীতে কাউকে অন্তরে এমনভাবে স্থান দেওয়ার সুযোগ নেই যে তাকে ছাড়া আমি বাঁচবো না, তার ছাড়া আমার সংসার হবে না। কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা যে ভালো হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা আমাদের নেই। বরং এই সমস্ত ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা অনেক ক্ষেত্রেই কিন্তু থাকে। সোহরাব হোসেন শিহাব আপনি লিখেছেন, 2 পা কেটে বাদ দেওয়া ব্যক্তির উপরে জামাতে নামাজ আদায়ের হুকুম কি? আল্লাহ মাফ করুক, আমি যদি ভুল না বুঝে থাকি, যদি এরকম হয় যে কারোর 2 পা কাটা গেছে, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, তাহলে সেক্ষেত্রে তিনি জামাতে আসতে না পারলে বাসায় পড়বেন। আর যদি আসার সুযোগ থাকে 2 পা কাটার পরও কোনোভাবে কোনো আপনার ছোট যে ট্রলি ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যদি আসার সুযোগ থাকে আসবেন। তো যদি বাহিরে অন্য কাজ করতে যান তাহলে নামাজ পড়তেও যাবেন, ও যদি না থাকে তাহলে বাসায় পড়তে পারেন। অন্ধ সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে এসে সালাত আদায় করতেন এবং রশি লাগিয়ে তার বাসা থেকে মসজিদ পর্যন্ত এটা ধরে ধরে তিনি আসতেন। এই জন্য সাধ্য থাকলে এটি করা উচিত। ইসলামী জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম। ওসমান গনি লিখেছেন, ইউকে থেকে বলছি, এখানে স্টুডেন্ট লোন দেওয়া হয়, এটা নেওয়া কি জায়েজ হবে? যদি সুদভিত্তিক লোন না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। এরপরে SK এমডি ফরিদ আপনি লিখেছেন, পানির নিচে ছতর ঢাকা লাগবে কি? পানির নিচে ছতর ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে। ইমন ভাই আপনি লিখেছেন, এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমানোর বিধান কি? এশার পর তাড়াতাড়ি দ্রুত ঘুমিয়ে পড়া হলো সুন্নাত, খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এটি আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো, ফজরের সালাত এবং তাহাজ্জুদ পড়ার জন্য উপযোগী। এরপরে জাপি খান আপনি লিখেছেন, মায়ের নামে এক ছেলে জমি কিনলে তা মা অন্য ছেলেকে দিতে পারবেন কিনা? মায়ের নামে যদি কোনো ছেলে জমি কিনেন, সেটা কেন কিনেছেন? ছেলে যদি মায়ের নামে জাস্ট কিনেছেন, মালিকানা তারই, কোনো কারণে কৌশলগত কারণে মায়ের নামে রেখেছেন, তাহলে এটা মালিক তো ওই ছেলে, সেটা মা অন্য কাউকে দিতে পারে না ছেলের পারমিশন ছাড়া। আর যদি ছেলে তার মাকে গিফট দিয়ে দেন জমি কিনে, তাহলে সেক্ষেত্রে মা সেটা চাইলে অন্য কাউকে দিতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে খোলাসা হওয়া উচিত যে ছেলের উদ্দেশ্য কি। নগায়রাতুল জান্নাত এই আইডি থেকে আপনি লিখেছেন, পার্লারে কাজ করে টাকা উপার্জন করলে তাকে জায়েজ হবে? পার্লারে কাজ করা এবং তার মাধ্যমে টাকা উপার্জন করা এটা জায়েজ হবে। বিশেষ করে পার্লারে টাকা আপনার উপার্জন করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেখানে আপনি কি কাজ করছেন। আপনি যদি এমন কোনো সার্ভিস প্রোভাইড করেন যেটা আসলে হারাম, যেমন পার্লারে গিয়ে আপনি ধরুন কারোর আপনার মেয়ে মানুষ তার আপনার গায়ে ট্যাটু আপনি লাগাচ্ছেন, অথবা ছেলেদের গায়ে ট্যাটু লাগাচ্ছেন, যেটা লাগানো হারাম, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই চাকরি করা জায়েজ নয়। আর যদি সেখানে থেকে আপনি হালাল কাজগুলো করেন, মেয়েদের সাধারণ সাজগোজগুলো করে দেন, তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করাতে কোনো অসুবিধা নেই। এমনি শিহাব ইসলাম সবুজ জানতে চেয়েছেন, আমাদের মসজিদ কেবলা থেকে কিছুটা ডানে অবস্থিত। আমাদের এলাকার মুসল্লিরা কম বেশি সবাই জানে বিষয়টা, সবাই কেবলা থেকে কিছুটা ডানে দাঁড়িয়ে জামাত আদায় করি। এখন আমাদের করণীয় কি?
মসজিদ বরাবর কেবলার দিকে সাধ্য অনুযায়ী রাখা উচিত। একটু যদি ডানে বামে থাকে সেক্ষেত্রে কাতারকে সেভাবে করা উচিত। যদিও মসজিদে বা যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করার ক্ষেত্রে 50+% কেবলার দিকে যখন থাকবেন তখন আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেবলার দিকে ফিরে সালাত আদায় করার বিষয়টাতে যেন ত্রুটি না হয়, সেজন্য আপনার এটা যেহেতু স্থায়ী সমস্যা বিধায় আপনি এটাকে কাতার এমনভাবে দাগ দিলেন যাতে করে পরিপূর্ণ কেবলার দিকে হয়। এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন ইচ্ছাকৃতভাবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স 3 এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে? দেখুন, বাচ্চার বয়স 3 এর অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয়। হানাফি মাযহাব অনুযায়ী তো এটা জায়েজই নয়, কারণ তারা বলেছেন যে আপনার হাউলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, বাচ্চাকে দুধ পান করার ক্ষেত্রে 2 বছর, আয়াতের আগের অংশটা আমার মনে পড়ছে না, প্রয়োজনীয় যে অংশটা আমাদের মাওজা সেটা আমরা পেয়ে গেছি, সেটা হলো যে দুধ দান করবেন যে মা তিনি তার সন্তানকে দুধ পান করবেন 2 বছর, পরিপূর্ণ যদি করতে চান দুধ পানের সময়সীমা, এই জন্য 2 বছরের পরে তিনি দুধ পান করাবেন না। অনেক ওলামা ইকরাম অবশ্য বলেন যে দুধ পান করানো যাবে 2 বছর পরেও, কারণ কোরআন হাদিসে কোথাও সরাসরি নিষেধ নাই, কিন্তু দুধ পানের সময়সীমা 2 বছর ফিক্স করে দেওয়া হয়েছে। তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না, এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নাই, সেটাও অর্জিত হয় না 2 বছরের পরে, বিধায় এই কাজটি করা অনুচিত। এরপরে আপনি নাজমুল খান লিখেছেন হালাল হারাম শিরক সম্পর্কে জানার জন্য কোন বই পড়তে পারি? হালাল হারাম সম্পর্কে জানার জন্য আপনার আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর হালাল হারাম একটি বই আছে, বাংলা অনুবাদও হয়েছে, এটি আপনি পড়তে পারেন। শিরক সম্পর্কে জানার জন্য আলহামদুলিল্লাহ অনেক বই বাজারে আছে। কাজী ইব্রাহিম সাহেবের একটা বই আছে তাওহীদ এবং শিরক, এই বইটাও পড়তে পারেন, ভালো। এরকম আর অনেক বই আছে। এমনি ফাইসাল আপনি লিখেছেন একটা মেয়েকে পছন্দ করি, বিয়ে করতে চাই, পাশের বাড়ি দেখে রাজি হয় না পরিবার, ইসলাম কি বলে? পাশের বাড়ি দেখে রাজি না হওয়ার তো কোনো কারণ নেই, এগুলো আমাদের অভিভাবকদের ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন তাদেরকে। আমরা যথাসম্ভব চেষ্টা করব এই সমস্ত ক্ষেত্রে আমাদের অভিভাবকদেরকে ওলামা ইকরামের মাধ্যমে বোঝানো এবং তাদের চিন্তার মধ্যে যেন ব্রডনেস আসে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। এক্ষেত্রে তারা ভুল করছেন। ব্যাংক থেকে লোন নেওয়া টাকা ধার নিলে গুনাহ হবে কি না, এমডি ফাইজুল ইসলাম বলেছেন। কেউ ব্যাংক থেকে লোন নিয়েছেন, সেখান থেকে আপনি টাকা ধার নিয়েছেন, এটা নিলে আপনার জন্য গুনাহের কোনো কারণ নাই, কারণ তিনি লোন নিয়েছেন, নিয়ে সুদ দিচ্ছেন, সেটা হারাম কাজ করেছেন, কিন্তু লোন নিয়েছেন এই টাকাটা হারাম হয়ে যায়নি তার জন্য। বিশেষ করে কাউকে তিনি দিলে সেটা তার জন্য ব্যবহার করা হারাম হবে না। সাজ্জাদ সাব্বির আপনি লিখেছেন নবীর জীবনী বাংলা কার বইটি ভালো হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য বাংলায় অনেক বই লেখা হয়েছে। মুস্তাফা চরিত এটা পড়তে পারেন আপনি। আলিয়া সাল্লাবির যে আরবি বই, সেটার বাংলা অনেকগুলো প্রকাশনী করেছে, সেটা আপনি পড়তে পারেন। গোলাম আজম আপনি লিখেছেন আমার অফিসে স্যারদের স্যালুট দিতে হয়, এখন স্যালুট দেওয়া কি জায়েজ হবে? স্যালুট দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধান লঙ্ঘন করতে হচ্ছে না, আপনি মাথাটা আপনার সোজা টান রেখে আপনি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না, চাকরির ক্ষেত্রে এটা আপনি করতে পারেন। রেজাল করিম মানিক আপনি লিখেছেন পিকনিকে বাধ্যতামূলক লটারি কিনতে হয়েছে, সেক্ষেত্রে কি হারামের গুনাহ হবে? বাধ্যতামূলক যেখানে আপনাকে লটারি কিনতে হবে সেখানে আপনি যাবেন না, সেখানে সে ধরনের হারাম আশ্রয় যাওয়াটা আপনার গুনাহ, অতএব আপনি সেখানে গিয়ে গুনাহ করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে মাপ চাইতে হবে। সোহানা সুলতান আপনি লিখেছেন অজুর সময় ঘাড় মাসে করার বিধান কি? অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণনাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য, অনেকগুলো জাল, অনেকগুলো দাইফ। এক্ষেত্রে অনেক ওলামা ইকরাম এটাকে মুস্তাহাব বলে থাকেন, কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই। যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত ওলামা ইকরাম মুস্তাহাব মনে করে থাকেন, কারোর কাছে যে দলিলটা অধিকতর শক্তিশালী মনে হয় তিনি আমল করবেন, কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না। এই সম্পর্কে দলিলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আদিবা মাহির লিখেছেন ঘুষের টাকা দিয়ে জাকাত হবে কিনা? ঘুষের টাকা দিয়ে জাকাত হবে কিভাবে? ঘুষের টাকা তো হারাম, আরেকজনের টাকা, এটা দিয়ে জাকাত আদায় করলে কিভাবে জাকাত আদায় হবে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, হাদিসে আসছে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। পিপ আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি, আম্মু খুব সিরিয়াস ডাকছে, তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন।
পরবর্তী নামাজ পড়ে দিবেন। আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে সার দিবেন। লন্ডন কসমেটিক্স আইডি থেকে আপনি লিখেছেন, পার্লারে অন্য কাজের সাথে ব্রু প্লাগ করা কি হারাম? ব্রু প্লাগ যেহেতু শরীরে নিষেধ, অতএব অন্য কাজের সাথে এটা করা উচিত হবে না। ফারজানা আলম লিখেছেন, পোস্ট অফিসে টাকা রেখে তার ইন্টারেস্ট টাকা খাওয়া কি জায়েজ হবে? না, পোস্ট অফিসে টাকা রেখে তার যে ইন্টারেস্ট দেওয়া হয় সেটা সুদ, এই সুদ খাওয়া জায়েজ হবে না। শামিনা সুলতান আপনি লিখেছেন, মা মারা যাওয়ার পর নানা বাড়ির জমি বিক্রি করার সময় স্বাক্ষর করি, কিন্তু সেখান থেকে প্রাপ্ত টাকা আমার বাবা আমাকে দেয় না, এটা কি জায়েজ হবে? মা মারা যাওয়ার পর নানা বাড়ির যে জমি, সেই জমিতে আপনার ভাগ থাকবে অবশ্যই। সেই টাকা যদি আপনাকে আপনার বাবা না দেন, তিনি জুলুম করছেন, তিনি অন্যায় করছেন এবং এটা তাকে বোঝানো উচিত। আর যদি আপনি তাকে মাফ করে দেন আপনার বাবা হিসাবে তার জুলুমকে, তাহলে আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা পেতেও পারেন। সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন, হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটা গুনাহের কথা। কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে। হাতে বড় নখ রাখা উচিত নয়, কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন, অজু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। দেলোয়ার হোসেন লিখেছেন, এনজিওর চাকরি করা কি হারাম? আমরা অনেকেই এনজিও মানে মনে করি হলো যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান, সরাসরি সেটাকে এনজিও বলে। এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কোনো ভালো এনজিও হতে পারে, ভালো কার্যক্রম হতে পারে। এমনকি কোনো এনজিওর যদি সুদ ভিত্তিক লোন দেওয়ার কার্যক্রম থাকে, তাদের পাশাপাশি ভালো কাজ থাকলে সেই কাজে আপনি কাজ করতে পারেন। আপনার কাজটা কি, কোন পদে আপনি জয়েন করছেন, সেখানে আপনাকে কোন সার্ভিস দিতে হচ্ছে, সেটা হলো মূল বিষয়। সেটা যদি হারাম কোনো কাজ করতে হয় তাহলে সেটা জায়েজ নয়। তবে এনজিওতে থেকে আপনি ভালো কোনো কাজ করতে পারেন। সৌদিতে আমরা রাতে কাজ করি, দিনে নামাজ কাজা হলে গুনাহ হবে কি? মাকসুদুর রহমান লিখেছেন, যেখানে আপনাকে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ নয়। বিকল্প কাজের সন্ধান করবেন এবং অন্য কোথাও আপনি কাজ করার চেষ্টা করবেন। আপনার সালাত নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে একজন ইমানদারের কাছে এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু না যে সালাত। সেই সালাত নষ্ট হয়ে গেলে সে কাজ কেন করবেন আপনি? তাহমিনা খাতুন লিখেছেন, শীতের দিনে অনেকে মুজাফরে সালাত আদায় করেন, এটাতে সালাত হবে কি না? শীতের দিনে যদি মুজাফরে সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। সোহাগ হোসেন লিখেছেন, কোম্পানির স্যাম্পল বিক্রি করে টাকা নেওয়া যাবে কিনা? কোম্পানির স্যাম্পল যদি কাউকে হাদিয়া হিসেবে দেন, তিনি সেটা বিক্রি করে টাকা নিতে পারেন। তবে ডাক্তাররা যে স্যাম্পল পেয়ে থাকেন সেটা স্যাম্পল না, সেটা এক ধরনের উৎকোচ বেশিরভাগ ক্ষেত্রেই হয়। হ্যাঁ, রিয়েলি যদি স্যাম্পল হয়ে থাকে সেটা তিনি ব্যবহার করতে পারেন, বিক্রি করতে পারেন, তার ব্যাপার। এরপরে শাহনওয়াজ হোসেন লিখেছেন, জীবন বীমা করা কি জায়েজ? বেশিরভাগ বীমা প্রতিষ্ঠানগুলোই শরিয়া লঙ্ঘন করে এবং বীমার যতগুলো ফরম্যাট আছে সবগুলো প্রায় কাছাকাছি। এই বিষয়ে হাটহাজারী মাদ্রাসার মুফতি কাফায়েতুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তিনি ভিন্ন এবং বিকল্প ফরম্যাটের অনেক প্রস্তাবনা দিয়েছেন। সেগুলোর উপর আমল বাংলাদেশে বা প্র্যাকটিস আছে কি না আমাদের জানা নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের 1 ঘন্টার অনেক বেশি সময় পেরিয়ে গেছে এবং আমরা প্রায় 100 প্রশ্ন উত্তর আজকে দিয়েছি আল্লাহর মেহেরবানিতে, আলহামদুলিল্লাহ। ইন আসাবতু ফামিনাল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকে আল্লাহর পক্ষ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে। প্রিয় দর্শক,